হ্যালো গাইজ, ওয়েলকাম টু নিউ ভিডিও। আমি অরুণম, আমার সাথে পিউ। আর আজকে কিন্তু আমরা মহাকাল মন্দির থেকে বেরিয়ে চলে এসেছি বাতাসিয়া লুপে। আর এখানে কিন্তু তোমাদের ঢুকতে গেলে পার হেড 50 রুপিস করে এন্ট্রি ফিস লাগবে। তোমাদের সাথে যদি 10 বছরের নিচে কেউ থাকে তাহলে কিন্তু তার কোনো এন্ট্রি ফিস লাগবে না। পিউ কিন্তু অলরেডি এগোতে লেগেছে, আর দিদাও এখানে আছে। আর দার্জিলিং যদি ঘুরতে আসো তাহলে কিন্তু বাতাসিয়া লুপ অবশ্যই একবার ঘুরতে হবে। বাতাসিয়া লুপে ঢোকার পরে আমাদের কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছিল। এখানে দেখতে পাচ্ছ সবাই দাঁড়িয়ে আছে, আর ওই যে দূরে দাদা বৌদি আর পুচকু আসছে। ভেতরে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছিল। কলকাতার কাঠফাটা গরম থেকে যখন আমরা ওখানে গিয়ে দেখলাম এত সুন্দর ওয়েদার, আমাদের কিন্তু মন ভীষণ ভালো হয়ে গেছিলো। আর এই যে জ্যাকেটটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অরুণাবকে আমি বার্থডেতে গিফট করেছিলাম। তোমরা বলো কেমন লাগছে ওকে দেখতে। তারপরে কিন্তু আমরা নেপালের পোশাক আশাক পরে বেশ কিছু ফটোশ্যুট করে নিলাম, এবং ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম ইচ্ছেগাঁওয়ের উদ্দেশ্যে। তো আমরা কিন্তু গাড়িতে খুব মজা করতে করতে, গান টান করতে করতে আমরা এগোতে চললাম ইচ্ছেগাঁওয়ের দিকে। তো তার মধ্যে কিন্তু পিউকে মাঝখানে দাঁড় করিয়ে মায়ের ইচ্ছা হয়েছে ওকে সাজানোর। তো যার কারণে ওখানকার পাতা দিয়ে পিউকে সাজাচ্ছে এবং আমাকেও সাজিয়েছে, যে মানে অসাধারণ, কি বলবো। আমার তো পুরো সেই জঙ্গলিদের মতো ফিল আসছিল, তাও বেশ সুন্দরই হয়েছে। তোমরা কিন্তু অরুণাবর মুখ দেখেই বুঝতে পারছো ওকে যে জোর করে সাজানো হচ্ছিল। আর ওকে দেখে পাশ থেকে কিছু পাহাড়ি বাচ্চা যাচ্ছিল, দেখে বলছে উলা লালা ঝিঙ্গা লালা। এই শুনে তো আমরা নিজেদের মধ্যে হাসি ধরেই রাখতে পারছিলাম না। ইচ্ছেগাঁও যাওয়ার পথে আমরা একটা মোমোর দোকানে দাঁড়াই। এই যে সেই আন্টিটা এত সুন্দর আমাদেরকে মোমো বানিয়ে খাইয়েছে, মানে কি বলবো তোমাদেরকে। সেখানে আমরা একটু দাঁড়িয়ে আন্টিটার সাথে গল্প করছিলাম যে কিভাবে ওনারা এই মোমোটা বানায়, আরও অনেক কিছু জানতে চাইছিলাম। তো এরমভাবেই মজা মস্তি করতে করতে এবং প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে কিন্তু আমরা এগিয়ে চললাম ইচ্ছাগাঁওয়ের দিকে। তোমরা এখন যেই জায়গাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু তিস্তা নদী, এবং তিস্তা নদীর উপর থেকে কিন্তু আমরা যাচ্ছি এখন ইচ্ছেগাঁওয়ের দিকে। আমাদের যেতে যেতে কিন্তু অন্ধকার নেমে এসছিল। আর সবথেকে বড় যে প্রবলেমটা হয়েছিল সেটা কিন্তু আমাদের ঠিক সামনের যে গাড়িটা ছিল সেটা কিন্তু উঠতে গিয়ে পিছল খেয়ে পিছনে চলে এসছিল। এবং তোমরা দেখতেই পাচ্ছ রাস্তা কিন্তু প্রচণ্ড অন্ধকার, আর এরম অন্ধকারের মধ্যে জাস্ট কিচ্ছু দেখা যাচ্ছিল না। আমাদের প্রচণ্ড ভয়ে ভয়ে আমরা কিন্তু এখানে গিয়েছিলাম সেই রাত্রে। তো এখন আমরা জাস্ট পৌঁছালাম হচ্ছে ইচ্ছেগাঁওয়ের মধ্যে। আর গাড়ি থেকে সমস্ত কিছু লাগেজগুলো এখন আনলোডিং করা হচ্ছে। আর লাগেজ আনলোডিং করে এবার কিন্তু আমরা যাব আমাদের হোমস্টের দিকে। আর সেখানে পৌঁছে তো আমি জাস্ট অবাক। পিউ কিন্তু এত সুন্দরভাবে ওখানে কথা বলে ভিতরে ডেকোরেশন করে রেখেছিল, যেহেতু কিনা আমার জন্মদিন ছিল। ওখানে এত সুন্দরভাবে ডেকোরেশন করে রেখেছিল, কেকের ব্যবস্থা করা হয়েছিল। আর দেখতেই পাচ্ছ আমি কেক কাটছি। আমি জাস্ট ভাবতেই পারিনি যে এরকম একটা সেলিব্রেশন কিন্তু ইচ্ছেগাঁওতে হতে পারে। আমি জাস্ট এতটা খুশি হয়েছি, এতটা খুশি হয়েছি যে মানে আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। সবাইকে কিন্তু আমি কেক খাইয়ে দিলাম, তার মধ্যে দিদা আমাদের মধ্যে সব থেকে বড়ো ছিল। তো দিদাকে কিন্তু আমি ফার্স্ট কেকটা খাইয়েছি। আর খুব 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 আনন্দ হয়েছে, খুব মজা হয়েছে আমার। ওই দিনটা আমি জাস্ট ভুলতে পারবো না। আমি জীবনে কোনো দিন ভুলতে পারবো না এই দিনটা। এই প্ল্যানটা হয়তো আমি কলকাতায় বসে করেছিলাম, কিন্তু এই প্ল্যানটা কলকাতা থেকে ইচ্ছেগাঁও পর্যন্ত যে নিয়ে যেতে পেরেছি তার জন্য অরুণাবর একজন বন্ধু রয়েছে, সুরপম দা। তাকে অসংখ্য ধন্যবাদ, আমাকে অনেক 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 হেল্প করেছে। থ্যাংক ইউ সো মাচ দাদা। অরুণাভ কিন্তু কেক কাটিংয়ের সাথে সাথে গিফটও পেয়ে গেছে। তারপরে আমরা সোজা চলে এলাম একদম ডিনার টেবিলে। আমাদের ডিনারের মেনুতে ছিল ভাত, ডাল, আলুর চোখা, তার সাথে একটা মিক্স ভেজিটেবিল, ডিম কষা। আর রান্নাগুলো কিন্তু অসাধারণ হয়েছিল। তো আজকের ঘোরাটা কিন্তু এখানেই আমরা শেষ করব। আর আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, যেই ভিডিওটাতে থাকবে আমাদের ট্রেকিং। তো সবাই সাথে থেকো।